ফেরাউনরা ছিল প্রাচীন মিশরের নবরাজ্যের সময়কার শক্তিশালী শাসক, যারা খ্রিস্টপূর্ব প্রায় 1550 থেকে 1070 অব্দ পর্যন্ত শাসন করতেন। এই শাসকরা নিজেদেরকে শুধু রাজা হিসেবে নয়, বরং দেবতা হরুসের বংশধর এবং পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে মনে করতেন। ফেরাউন ছিলেন মিশরের ধর্মীয় ও রাজনৈতিক উভয় দিক থেকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তারা বিশ্বাস করতেন, তাদের ক্ষমতা স্বয়ং সূর্য দেবতা রা কর্তৃক প্রদত্ত। এই ঐশ্বরিক দাবিই তাদেরকে চরম অহংকারী ও স্বৈরাচারী করে তোলে। তারা নিজেদেরকে শ্রেষ্ঠ রব বা খোদা হিসেবে দাবি করতেন এবং প্রজাদের বাধ্য করতেন তার উপাসনা করতে। ফেরাউন শাসনকালে প্রাচীন মিশর সভ্যতা ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছেছিল। তাদের স্থাপত্য, বিশেষ করে পিরামিড, মন্দির এবং বিশাল মূর্তিগুলো আজও তাদের ক্ষমতার নিদর্শন বহন করে। এই নির্মাণ কাজগুলিতে দাস ও দুর্বলদের ব্যবহার করা হতো, যাদের মধ্যে বনি ইসরাইল অন্যতম ছিল। বনি ইসরাইলের ওপর অত্যাচার ও মুসায়ের জন্ম। ফেরাউনের শাসনকালে বনি ইসরাইল সম্প্রদায় মিশরে বসবাস করত, কিন্তু তারা ছিল দাস বা দুর্বল শ্রেণী হিসেবে চিহ্নিত। ভবিষ্যতের ভয়। কথিত আছে, ফেরাউন স্বপ্নে দেখেছিলেন যে বনি ইসরাইল বংশে এমন এক সন্তানের জন্ম হবে, যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে। এই স্বপ্ন বা জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর ফলে ফেরাউন ভীত হয়ে পড়েন। ভয়ের বশবর্তী হয়ে ফেরাউন এক নৃশংস আদেশ জারি করেন, বনি ইসরাইলের ঘরে জন্ম নেওয়া সমস্ত পুত্র সন্তানকে হত্যা করতে হবে, কেবল কন্যাদের বাঁচিয়ে রাখা হবে। এই আদেশ ছিল তার চরম অত্যাচারের একটি উদাহরণ, যার ফলে দেশে সীমাহীন আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি হয়েছিল। মুসায়ের জন্ম ও রাজপ্রাসাদে বেড়ে ওঠা। ঠিক এই সময়েই বনি ইসরাইল বংশে হজরত মুসায়ের জন্ম হয়। আল্লাহর নির্দেশে তার মা সদ্যজাত শিশুটিকে একটি সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন। কাকতালীয়ভাবে সেই সিন্দুকটি ফেরাউনের স্ত্রীর হাতে এসে পৌঁছায়। ফেরাউনের প্রাসাদের ভিতরেই মুসা বড় হন। তার বেড়ে ওঠা ছিল ফেরাউনের সাম্রাজ্যের মধ্যেই, তার জীবন রক্ষাকারীর ছায়ায়। যৌবনে মুসা ভুলবশত একজন কিবতী, মিশরের স্থানীয় অধিবাসী লোককে আঘাত করলে সে মারা যায়। এই ঘটনার পর প্রাণ বাঁচাতে তিনি মাদয়ান চলে যান এবং সেখানে প্রায় 10 বছর কাটান। নবুত লাভ ও প্রত্যাবর্তন। মাদয়ান থেকে ফেরার পথে তুর পাহাড়ের কাছে আল্লাহ তাকে নবুত দান করেন এবং আদেশ দেন যে তিনি যেন মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের কাছে যান এবং তাকে একত্ববাদের দাওয়াত দেন। ফেরাউনের কাছে দাওয়াত। মুসা তার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের রাজসভায় উপস্থিত হন। তিনি ফেরাউনকে অত্যাচার বন্ধ করতে, বনি ইসরাইলদের মুক্তি দিতে এবং এক আল্লাহকে বিশ্বাস করতে বলেন। অহংকার, অলৌকিক পরীক্ষা ও পরিণতি। ফেরাউন তার দাওয়াতকে কেবলই উদ্ধত্তের সাথে প্রত্যাখ্যান করেন এবং মুসা এর প্রতি চরম উপহাস করেন। ঐশ্বরিক নিদর্শন। ফেরাউন মুসা এর কাছে অলৌকিক প্রমাণ চাইলে মুসা তার হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করেন, যা সঙ্গে সঙ্গে এক বিশাল সাপে পরিণত হয়। তার এই মহিমান্বিত কাহিনী থেকে অনুপ্রেরণা নিতে, আরও গভীরে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানান।